হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো এখন সকাল সকাল দেখো, সকাল বলতে সে একটা সকালও নয়, এখন বাজে সকাল 11:30 কি 11:15 এরকম বাজছে। আমি জাস্ট আসলাম আমার স্কুল সেরে, বাড়িতে এসেই দেখো কাজে লেগে পড়েছি। আজকে এই বাইরে আমার একটা চৌকি মতো পাতা আছে, এটার কাভারগুলো আজকে কাচা হয়েছিল। তো সকাল সকাল ত্রিশুর বাবা এগুলো কেচে দিয়ে গিয়েছিল। কারণ কি বলো তো, সকালবেলা ছেলে স্কুল যাওয়ার পথে দিল এগুলোর মধ্যে দুধ ঢেলে, মানে ওর হাত ফসকে দুধটা পড়ে গেছিলো, তো তার জন্য বিছানাটা পুরোটাই মানে কাভারগুলো ভিজে গেছিলো। তো এই জন্য ও কেচে দিয়েছিল সকাল সকাল। কারণ আমি যে টাইমে বাড়িতে আসবো ওই টাইমে কাচলে আর এগুলো শুকাবে না। দেখো সকালবেলা কেচে দিয়ে গেলো, আর এখন আমি আস্তে আস্তে শুকিয়ে পড়েছে। তো এখন আমি এগুলো সুন্দর করে পেতে নিয়েছি। আর এটা হলো আমাদের বারান্দার সাইড। তো এই সাইডটাতে আমাদের বেশি ওঠা বসা হয়, মানে এখানেই আমাদের বেশিরভাগ সময় কাটানো হয়। ঘরের ভেতরটাতে আমার সে একটা সময় কাটানো হয় না রাত্রিবেলা ছাড়া। দিনের বেলায় বারান্দাতেই বেশিটা টাইম পাস করা হয়। তো তার জন্য এটাকে একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রেডি করে নিচ্ছি। আর ছেলে সাইডে দুষ্টামি করছে, দেখতেই পেলে, একটু দেখা গেল ওকে। তো চলো, এখন এটা পাতা হয়ে গেল। তো এই যে দেখো, এটা মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর এটা থাকাতে অনেকটাই উপকার হয় আমাদের, অনেক কিছু, মানে আমরা এই বেডে বসে গল্প আড্ডা অনেক কিছু হয়। তাছাড়া এখানে দেখো কিছু জিনিসপত্রও রেখে দিয়েছি সাইডে। তো চলো, এখন এটা গোছানো হয়ে গেছে। আর আমি এখন যাব হলো, কিছু বাসন আছে আমার কলপারে, তো সেই বাসনগুলো মাজবো আর স্নানটা সেরে তারপর আসছি। তাছাড়া ত্রিশুকেও স্নান করাবো। তো ত্রিশুও স্নানের জলটা গরম বসিয়েছি, ওর স্নানের জল গরম হয়ে গেছে হয়তো। চলো স্নান করে আসি, তার আগে ঘরটা একটু ঝাড়ু করবো। তো চলো ঘরদোরগুলো ঝাড়ু করে নিই। তো বন্ধুরা, এই যে দেখো স্নান টান সেরে চলে এসেছি। আর এত ঠান্ডা যে চুলটা আর ভেজালাম না, আমার এমনিতেই সর্দি সর্দি লাগছিল তার জন্য। তো এখন এই যে এনারও স্নান হয়ে গেছে। ও মা, আমাকে শাক দেবে না, ও মাথার চুল আছে, মাছের ঝোল দেবে। আচ্ছা, তো কি দিয়ে ভাত খাবে এখন সেটাই ওনার মানে টেনশন হয়ে গেছে। আজকে কি রান্না হয়েছে কিচেনে দেখতে এসেছে, তো নিজে থেকে দেখে গেল কি রান্না হয়েছে আজকে। আজকে কি রান্না হয়েছে বলো তো বন্ধুরা? এই যে দেখো, এখানে হলো মাছ আলুর পাতলা করে ঝোল হয়েছে। তো এখন এটা একটু গরম করে নিচ্ছি, কারণ ভাতটাও ঠান্ডা হয়ে গেছে। যেহেতু আমার রান্নাটা অনেক সকালবেলা হয়, তো ভাতটাও ঠান্ডা হয়ে গেছে। এখন ঠান্ডা ঠান্ডা খেতে একদম মন চাইছে না, তার জন্য এখানে তরকারিটা গরম করছি। আর আজকে কী রান্না হয়েছে বলো তো? এই যে দেখো, এখানে হলো লাউয়ের শাক। লাউয়ের শাক আমার বরের ভীষণ প্রিয়, ভীষণ বলতে ভীষণই প্রিয়। ও যখনই লাউয়ের শাক দেখবে নিয়ে আসবেই। তো এখানে দেখো লাউয়ের শাকটাও করে রেখেছিলাম সকালবেলায়। এই যে দেখো, আজকে মনে হয় বেশি একটা খাইনি, কারণ আজকে দুপুরের জন্য খাবার নিয়ে যায়নি, তো শুধু হয়তো সকালবেলায় একটু খেয়ে গিয়েছিল। আর এই যে দেখো, এখানে মুড়ি, কেন বলো তো, আমি ডিউটি সেরে এসে একটু কলা আর মুড়ি খেয়েছিলাম। আর এই মুড়িগুলি আমার খুব ভালো লাগে, কিন্তু আমাদের ঘরে যে মুড়িগুলো সবসময় আনে না, সেগুলো আমার একদমই খেতে ইচ্ছে করে না, তার জন্য আমি মুড়ি খাইও না। কিন্তু এগুলো হলো দেশি চালের মুড়ি, আর এই মুড়িগুলো আমার মানে ভীষণ ভালো লাগে। তো তার জন্য কালকে এগুলি, যদিও দামটাও অনেক বেশি, তো কালকে এনেছিল 500-র মতো এনেছে। কালকে নয়, পরশু দিন এনেছে। তো দেখো এখন আর কতটুকু আছে দেখালাম তোমাদেরকে। এই কৌটোটাতে 1 কৌটোই হয়েছিল। চলো, তরকারিটা গরম হয়ে গেলে আমরা এখন দুপুরবেলার খাবারটা খেতে বসবো, মা ছেলে দুজনে। তো এখানে গরম হচ্ছে তরকারি, চলো খাবার বেড়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, এই যে দেখো আমরা এখন খেতে বসে পড়েছি। আর আমার ছেলে ক্যামেরা দেখে লুকাচ্ছে, ও ক্যামেরার সামনে আসবে না। ওর মুড অফ হয়ে গেল, কেননা আমি ওকে লাউয়ের শাক দিয়েছিলাম। তো ও লাউয়ের শাক খাবে না, তার জন্য এখন আমার সাথে রাগারাগি করছে, ক্যামেরার সামনে আসছে না দেখো। তো চলো খেয়ে দিয়ে ছেলেকে একটু ঘুম পাড়াবো, তারপর আবার বিকেলবেলা আসছি। তো বন্ধুরা, এই যে দেখো সন্ধেবেলায় কিচেনে চলে এসেছি। আর ত্রিশুর বাবা এইমাত্র অফিস থেকে ফিরলো, আর ফেরার পথে এই খরচাগুলো নিয়ে এসেছে। তো আমি এখন বের করে নিচ্ছি সংসারের কিছু খরচাপাতি। এ মাসে আমাদের আনা হয়নি সেরকম একটা, তো আজকে সকালবেলা রেশন এনেছিল অনেক কিছু, কিন্তু মুদিখানা থেকে আরও কিছু খরচা বাকি ছিল, তো এগুলি এখনও ফেরার পথে নিয়ে এসেছে। আর আমি সব কিছু তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এখানে কাজু, সর্ষের তেল, শুকনো লঙ্কা, মুগ ডাল, তাছাড়া হলো ছোলার ডাল, তো এসব কিছু এনেছে। আর বিস্কিট, তো এগুলো একটু আমি এখন গুছিয়ে রেখে দেব। আমি সন্ধেবেলা কিচেনে চলে এসেছি, আর একটু চাটা করব এখন। চা করে খেয়ে তারপর চলে যাব ছেলেকে পড়াতে। তো দেখো এদিকে
আমার এখন চা বসে গেল, একদম পুরো দুধে চা করব আজকে, তো তার জন্য এখানে দুধের উপর চাটা বসিয়ে দিব। আর দেখো এখানে চা পাতাও দিয়ে দিচ্ছি, দুধটা উতলে উঠেছে, এবার এর মধ্যে আমি চা পাতা দিয়ে দিচ্ছি। আর এরকম পুরো দুধে চা খেতে ভীষণ ভালো লাগে, খুব টেস্টি লাগে। কিন্তু আজকাল আমার ওয়েটটা কিন্তু ভীষণই বেড়ে যাচ্ছে, তো দুধ মানে খেতে আমার ভীষণ পছন্দের দুধ, কিন্তু দুধ খেলে এখন ভয়ও লাগে, কারণ ওজন মানে বেড়ে যাচ্ছে তার জন্য। তো দেখো, আর আজকাল তো আমি চায়ে চিনিটা ইউজ করছি না, চাটা খাচ্ছি হলো গিয়ে গুড় দিয়ে। তো এখন এদিকে দেখলেই চা পাতা দিয়ে দিলাম, এখন চায়ে গুঁড়ও দিয়ে দিলাম। তো এখন মানে চাটা হয়ে যাক, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। আর খুব সুন্দর একটা কালার চলে আসে, গুড়ের চা কিন্তু অনেক সময় কালো হয়ে যায়, কিন্তু না, দেখবে এই গুড়টা এবার এত ভালো পড়েছে যে চাটা ভীষণ ভালো হয়, খেতেও খুবই টেস্টি হয়। তো চলো চাটা করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখো চা হয়ে গেছে, আর এখানে হলো ছেলের জন্য দুধ নিয়েছি। তো এখন মা ছেলে বসে পড়লাম একটু চা খেতে, আর সাথে নিয়ে নিয়েছি একটু মুড়ি আর বিস্কিট। সেরকম ভারী কোনো টিফিন করছি না, কারণ কিছুক্ষণ পর আবার রাতের মানে ডিনারও করে ফেলবো, কারণ আজকে ত্রিশুর বাবার শরীরটা ভালো নেই, অফিস থেকে এসে আজকে কিছুই খায়নি। ওর নাকি প্রচণ্ড মানে মাইগ্রেনের ব্যথা করছে, তো ও একটু শুয়েই আছে, হয়তো উঠবেও না আজকে। তো তার জন্য চাটা ওর জন্যও করেছিলাম, কিন্তু ও এখন খাবে না। তো এখানে আমি আর ছেলে বসে পড়লাম, এখন সন্ধেবেলায় একটু চা টিফিন করে নিচ্ছি। আর শীতের দিনে সন্ধেবেলা চা ভালোই লাগে, সন্ধেবেলা সকালবেলা চাটা ভালোই লাগে, কিন্তু কি বলো তো, খেতে খেতে আবার চিন্তাটাও করি যে ওজনটা এত পরিমাণে বাড়ছে, চা খাওয়াটা মাঝে মধ্যে ইচ্ছে করে বাদ দিয়ে দিতে। কিন্তু কি বলো তো, চাটা না খেয়েও পারি না, মানে এত আমার একটা মানে অভ্যাসে পরিণত হয়ে গেছে, চাটা না খেলে মোটেও ভালো লাগে না। তো চলো এখন চাটা খেয়ে ছেলেকে কিছুক্ষণ পড়াবো, তারপর চলে যাব আবার কিচেনে। তারপর বন্ধুরা অনেকক্ষণ বাদে এসেছি, এখন রাতের ডিনার আমার কমপ্লিট হয়ে গেছে। ডিনার কমপ্লিট করে এসে বসে তারপর ক্যামেরাটা আবার অন করেছি। আজকে রাতের বেলা ডিনার করেছি, সেরকম খাস কিছু নেই, ছেলে আর আমি দুধ ভাত খেয়েছি, যদিও তরকারি ছিল, কিন্তু আজকে ইচ্ছে করলো না। আর এসে এখন আমি এখানে বসে পড়লাম, আমার কিছু মেডিসিন নেওয়ার ছিল সেগুলো নিচ্ছিলাম, আর ফাঁকে ফাঁকে আমি স্কুলের কিছু কাজকর্মও করছিলাম, কারণ প্রচুর কাজ বাড়িতে নিয়ে এসেছি, কিন্তু সন্ধ্যে থেকে ছেলেকে পড়িয়েছি, তো তার জন্য সময়ই পাইনি। এখন ছেলে চলে গেছে শুতে, আর ছেলের বাবা তো আজকে সন্ধ্যে থেকেই শুয়ে আছে। তো উঠে একটু ব্রাশ টাশ করে আবার গিয়ে শুয়ে পড়লো ছেলেকে নিয়ে, আর আমি দেখো এখানে বসে বসে কাজ করছি। তো আমার তো এই কাজ সারতে সারতে মোটামুটি ধরো 11টার মতো বেজে উঠবে। তো চলো বন্ধুরা, আমিও ব্লগটাকে আজকে এ পর্যন্তই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য।